প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করেন, সেই নজির দেখা যায় ছবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও। পর্দার বাইরে ব্যক্তিজীবনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় থাকা মিস্টার পারফেকশনিস্ট আমির খানও প্রেমে পড়ার পর এমন কিছু অদ্ভুত পাগলামি করেছিলেন। এমনকি প্রেমিকার কারণেই নাকি একবার ন্যাড়া মাথাও করেছিলেন এ তারকা। हाथी का अंडाला क्या होता है? तो उस दिन मैंने बोतल खोली और पूरी बोतल पी डाली। সিনেমায় চ্যালেঞ্জিং চিত্রনাট্য বাছাই ছাড়াও চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠন ও চেহারায় আমূল পরিবর্তন আনায় আমিরকে মিস্টার পারফেকশনিস্ট উপাধি দেওয়া হয়েছে। তবে ক্যারিয়ারের শুরুতে একটি সিনেমার কিছু অংশে তাকে ন্যাড়া মাথা দেখে সকলেই ভেবেছিলেন স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। হয়তো চরিত্রের খাতিরেই এই রূপে পর্দায় এসেছেন অভিনেতা। তবে দর্শকের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন আমির। এক সাক্ষাৎকারে আমির বলেন, তরুণ বয়সে প্রেমের ব্যাপারে খুবই আবেগপ্রবণ ছিলাম। আমার সবচেয়ে আলোচিত একটি সিনেমায় ন্যাড়া মাথা লুকটি কোনো চলচ্চিত্রের প্রয়োজনে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি ঘটনার ফল ছিল। আমি যাকে ভালোবাসতাম সেই মেয়েটিকে হারিয়ে ফেলি। একদিন মেয়েটি বলে সে আমাকে ভালোবাসে না। এ কথার প্রতিক্রিয়ায় মাথা ন্যাড়া করে ফেলি। এখন মনে হয় এটা খুবই শিশুসুলভ ও অপরিণত একটি কাজ ছিল। ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। এরপর আমির আরও জানান, সিনেমার পরিচালক কেতন মেহতা যখন সিনেমার চরিত্রের জন্য তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন আমির খানকে ন্যাড়া মাথায় দেখে চমকে গিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, তোমার চুল কোথায়? তখন আমির খান মজা করে উত্তর দিয়েছিলেন, মেয়ের সাথেই চুল চলে গেছে। मेरा कॉन्फिडेंस तुझ पे एज ए डायरेक्टर खत्म हो चुका। জীবনে বহুবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড এ তারকা। 1986 সালে প্রথম রীনা দত্তকে বিয়ে করেন আমির। 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। তারপর 2005 সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করলেও 2021 সালে এই সম্পর্কের ইতি টানেন তারা। চলতি বছর 5 জুলাই 61 বছর বয়সে তৃতীয়বারের মতো দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।